ইকোনমিস্ট ইন্টেলিজেন্স বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তোলপাড়। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বুধবার যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে গণতান্ত্রিক কিংবা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। গত এক দশক ধরে স্বৈরতান্ত্রিক ও ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক অবস্থার মাঝামাঝি হাইব্রিড রেজিম তালিকায় দেশটি অবস্থান করছে বলে ইআইইউ বলছে। তবে বৈশ্বিক গণতন্ত্র সূচকে 2018 সালে বাংলাদেশের স্কোর আগের বছরের তুলনায় 0.14 বেড়েছে। ফলে 2017 সালে যেখানে দেশটির অবস্থান ছিল 92তম, পরের বছর হয়েছে 88তম। ইআইইউ প্রতিটি দেশকে গণতন্ত্র সূচক পরিমাপ করতে 5টি মানদণ্ড ব্যবহার করে। সেগুলো হলো নির্বাচনী ব্যবস্থা ও বহুদলীয় অবস্থান, নাগরিক অধিকার, সরকারের সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্রহণ এবং রাজনৈতিক অংশগ্রহণ। প্রত্যেকটি মানদণ্ডকে 0 থেকে 10 স্কোরের মধ্যে হিসাব করে গড় করা হয়। প্রাপ্ত স্কোরের ভিত্তিতে দেশগুলোকে 4টি ক্যাটাগরিকে ভাগ করা হয়: স্বৈরতন্ত্র, হাইব্রিড রেজিম, ত্রুটিপূর্ণ গণতন্ত্র এবং পূর্ণ গণতন্ত্র। স্কোর অনুযায়ী ইকোনমিস্টের গণতন্ত্র সূচক ক্যাটাগরি: পূর্ণ গণতন্ত্র 9 থেকে 10, ত্রুটিপূর্ণ গণতন্ত্র 7 থেকে 8, হাইব্রিড রেজিম 5 থেকে 6, স্বৈরতন্ত্র 0 থেকে 4। এই হিসেব অনুযায়ী একটি দেশকে পূর্ণ গণতান্ত্রিক অবস্থায় যেতে হলে গণতান্ত্রিক সূচকে 9 থেকে 10 স্কোর করতে হয়। যেসব দেশের স্কোর 7 থেকে 8, সেসব দেশকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বলা হয়েছে। তবে এর নিচের অবস্থান হাইব্রিড রেজিম, এ তালিকাভুক্ত দেশগুলোর স্কোর 5 থেকে 6 এবং স্বৈরতান্ত্রিক দেশগুলোর স্কোর 0 থেকে 4 এর মধ্যে। 167টি দেশের মধ্যে মাত্র 20টি দেশ গণতন্ত্রের তালিকায়, 55টি দেশ ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকায়, 39টি দেশ হাইব্রিড রেজিমের তালিকায় এবং 53টি দেশ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় রয়েছে। 2018 সালে বাংলাদেশ 5.57 স্কোর পেয়ে ইউআইইউ এর হাইব্রিড রেজিম তালিকায় রয়েছে। ত্রুটিপূর্ণ গণতন্ত্র এবং স্বৈরতন্ত্রের মাঝামাঝি অবস্থান হাইব্রিড রেজিম আসলে কি? একটি দেশের কোনো বৈশিষ্ট্যের জন্য এই তালিকায় পড়ে ইআইইউ এর গবেষণা পদ্ধতিতে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। সেখানে যা বলা হয়েছে তা হলো, নির্বাচনে বেশ অনিয়মের ঘটনা ঘটে যা নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিরোধী দল এবং প্রার্থীর ওপরে সরকারি চাপ খুবই সাধারণ ঘটনা। রাজনৈতিক সংস্কৃতি, সরকারের সক্রিয়তা এবং রাজনৈতিক অংশগ্রহণের বিষয়ে মারাত্মক দুর্বলতা দেখা যায়, যা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা থেকেও বেশি। দুর্নীতির বিস্তার প্রায় সর্বত্র এবং আইনের শাসন খুবই দুর্বল। সিভিল সোসাইটি দুর্বল। সাধারণত সাংবাদিকরা সেখানে হয়রানি ও চাপের মুখে থাকে এবং বিচার ব্যবস্থাও স্বাধীন নয়। বিগত বছরগুলোতে বাংলাদেশের অবস্থান: ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এর প্রতিবেদন অনুযায়ী গণতন্ত্র সূচকে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল 6.11, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, সেটি 2006 সালে। 2017 সালে বাংলাদেশের স্কোর ছিল 5.43। ইকোনমিস্ট গ্রুপ 2006 সালে এই সূচক প্রকাশ করার পর সেটাই ছিল বাংলাদেশের সবচেয়ে বাজে অবস্থান। ইআইইউ এর প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও শ্রীলঙ্কায় ত্রুটিপূর্ণ গণতন্ত্র বিরাজ করছে। অন্যদিকে বাংলাদেশ, ভুটান, নেপাল ও পাকিস্তানে হাইব্রিড রেজিম এবং আফগানিস্তানে স্বৈরতন্ত্র সরকার ব্যবস্থা আছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। 2006 সাল থেকে এ ধরনের গবেষণা প্রতিবেদন প্রকাশ করছে ইআইইউ। বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্র পর্যালোচনা করে তারা এই প্রতিবেদন প্রকাশ করে। তবে এবার 2018 সালে বিশ্বে গণতন্ত্রের অবস্থায় বড় কোনো হেরফের হয়নি। সর্বোচ্চ স্কোর 9.87 পেয়ে গণতন্ত্র সূচকে সবচেয়ে উপরের অবস্থানে আছে নরওয়ে। অন্যদিকে মাত্র 1.08 স্কোর নিয়ে উত্তর কোরিয়ার অবস্থান সবার নিচে।